আসসালামু আলাইকুম। কলিজার কালা ভাজা অথবা কলিজা ভাজাও বলতে পারেন। কিভাবে এটা আমি তৈরি করেছি, আমি দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাথে দিয়ে দিলাম রসুন, একটু বেশি করে রসুন দিলাম। দিয়ে এটাকে তেলে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পরে, কিছুটা কষানোর পরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে আমি এগুলোকে আবার ভালো করে মেশাতে থাকবো। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা দিয়েও আমি ভালো করে মেশাতে থাকবো। আমি আগে থেকে কলিজাগুলোকে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম। আমি একটু তেলসহ চর্বিসহ কলিজা নিয়েছি, যেহেতু এটা আমি কলিজাকে ভাজা ভাজা করব, সেহেতু আমার জন্য একটু তেল তেল হলে খেতেও মজা হবে, আবার রান্নাটাও সুবিধা হবে। এ পর্যায়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবার নাড়তে থাকতে হবে, ভালো করে মেশাতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে পুরোপুরি এটাকে কুক হয়। কালার অলরেডি চলে এসছে, সুন্দর একটা কালার এসছে। ভালো করে মেশাতে হবে যাতে করে ফ্রাই প্যানে লেগে না যায়। লেগে গেলে, পুড়ে গেলে এটার টেস্টটা আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি শুধুমাত্র তেলেই কষাতে থাকবো। তেলে কষাতে কষাতে যখন তেলটা উঠে আসবে, সুন্দরভাবে তেলে একভাবেই আমি জালটা এ পর্যায়ে একটু কমিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু আলু, এটা যার যার ইচ্ছা, দিতেও পারেন নাও পারেন। আলুগুলো দিয়ে এমনভাবে কষাতে হবে, তেলেই কষাতে কষাতে যখন কলিজাগুলো একদম কালো হয়ে আসবে, আলুগুলো ফুল কুক হয়ে যাবে, তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই তেলেই কষাই ফেলব। কষানোর পরে একদম ভাজা ভাজা করে ফেলবো। যখন একদম কালো একটা কালার চলে আসবে, আবার পুড়ে যাবে না, তখন বুঝতে হবে হয়ে গেছে। ভাত, রুটি যে কোনো খাওয়া যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।